নমস্কার বন্ধুরা, ফ্রেন্ডস সুইং ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি আমরা। আজকে সারাদিন মাছ ধরা হবে, সবার হাতে ছিপ রেডি, হুইল রেডি, খুব এনজয় হবে, খুব সুন্দর পরিবেশ। তো আমাদের সাথে থাকুন, সারাদিন দেখতে থাকুন আর মাছ ধরা দেখুন সারাদিন। আজকে সবকিছু রেডি করে নিচ্ছি, এই ভরসা যে ওরা মাছ পাবেই। বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটায় এসেছি এখানে তো সারাদিন আজকে আমাদের মাছ ধরা হবে, কিন্তু আজকে যদি আমরা মাছ না পাই তাহলে কি দিয়ে কি রান্না করব সেটা জানি না। তো দেখা যাক কতদূর কি করতে পারি। সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন। তো ভাস্কর এখন বসে পড়েছে, হুইল দিয়ে মাছ ধরার জন্য রেডি। আটা মেখে নিচ্ছে, পাউরুটি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। একটু নরম হয়েছে, আর একটু লাগবে। রূপম আর এসে ভাস্কর বলো, পুরো রাইচারি বাটা হবে আর সর্ষে বাটা দিয়ে রান্না হবে। একদম চেষ্টা করবো, চেষ্টাটা ভালো হয়ে করে আশা করে আছি। চেষ্টা সফল হবে, চিন্তা নেই। তুমি আজকে সকাল সকাল বাসন ফাসন ধুয়ে অনেক কষ্ট করেছো, তোমার কষ্টের দাম দেবো আমরা। তো আজকে আমাদের প্রথম টোপ ফেলতে যাচ্ছি। যারা যারা মাছ ধরতে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখে। 1 2, আমি বলবো না, তুমি বলবা। একদম ডাইরেক্ট 3। বাহ, অনেক দূর গেছে তো। যেভাবে শিখিয়েছি ওভাবে ধরবে কিন্তু। একদম একদম। আচ্ছা, তোমার ফাইনাল পরীক্ষা। শামুক খোলা, পানকৌড়ি, বক সব ভর্তি। ঝিলে এসে বসে, এই ভেড়ি সব মাছ খেয়ে না এরা। বোম ফাটিয়ে কাকা সব পাখি দাঁড়াচ্ছে, সব মাছ খেয়ে নিচ্ছে পাখি। তাই রোজকার এগুলো ডিউটি কাকার। সুনীল ভাই এদিকে চুপচাপ বসে বসে ভাত রান্না করছে। আজকে বলেছে ওই দায়িত্ব নেবে, আর আমরা ওদিকে মাছ ধরাধরি করছি। সুন্দরভাবে করো। হ্যাঁ, সুন্দরভাবে করো। একটু আগে এখানে খাবার দিল, সব মাছ এখানে চলে এসছে, ভেসে গেছে। অবশেষে একটা পাওয়া গেছে হুইলে। কত বড় দেখা যাক। যা আছে বলছে, হুইল বেঁকে যাচ্ছে। বড় মনে হচ্ছে, ভালোই কি আছে, বেঁধে গেছে নিচে। মাছ ছেড়ে গেছে মনে না, মাছ ছেড়ে গেছে, নিচে বেঁধে চলে গেছে, কিছুতে বেঁধে গেছে। আর একজন রূপম ভাই আমাদের হাত পা ছড়িয়ে বসে আছে, ছিপ ফিপ ছেড়ে দিচ্ছে রাগের চোটে। মাছ খাচ্ছে না, কাজ দিলাম তোকে। আর দেওয়ার কাজ করে যাচ্ছে। আমি তো তোমার মাছের খোঁজ নেই, মশলা তো রেডি আমার। ওই মাথা থেকে এই মাথা ঘোরা হয়ে গেল একবার, ঠিক আছে, আবার জায়গা চেঞ্জ। দেওয়া এবার যুদ্ধে লাগার জন্য রেডি হয়ে গেছে। ওরা তো সকাল থেকে অনেক মাছ ফাছ ধরলি, ঠিক আছে, খাচ্ছে না। মাছ ধরার নতুন একটা টেকনিক তোরা দেখায়। আচ্ছা দেখি তোমার কি টেকনিক। ঠিক আছে, মানে কি বলে, কোনো চার নেই, মাছ ধরা দেখাচ্ছে। দেখা হয়ে গেছে, কি করছে এটা? দেখতে থাক। দেখেছিলাম বসি গায়ে বাঁধিয়ে করে গায়ে ফায়ে মাছের লাগিয়ে মাছের পিঠে বাঁধিয়ে মাছ তুলে নিয়েছে। এভাবে মাছ ধরতে পারবি না। দেখো মাছের পিঠে বড়শি লেগে আছে, পুরো পুকুরে মাছ ভাসছে। দেখো মাছের আবার গায়ে বাঁধিয়ে নিয়ে এসছে। এটা বড় মাছ, মাছ ধরার টেকনিক তোরা জানিসই না, এরকম স্টাইলে মাছ ধরতে মাছের গায়ে বাঁধিয়ে মাছ ধরা হচ্ছে, মাছ খাচ্ছে না। তোমার মাছ ধরার টেকনিকটা খুব দারুণ হয়েছে আজকে।
মালিক যদি দেখে এভাবে মাছ ধরছি আমাকে পুকুরে ফেলে দিতে পারে। ছাড়ছে না কেন? দেখি কাঁটাটা কোথায় লেগেছে। সাইডে সাইডে লেগেছে। কাকু আমাদের জন্য পেঁপে কেটে নিয়ে এসছে। বন্ধুরা, দেবাদা আমাকে ডাক দিল, এদিকে কি একটা রয়েছে, ওখানেই দেবাদা মাছ ধরছিল। দেখিয়েছি, এই দেখো এখানে একটা সাপ শুয়ে আছে, আমরা খেয়াল করিনি। দেবাদা এইখানটায় দাঁড়িয়ে মাছ ধরছিল, ভাগ্যি সেটা চোখে পড়েছে। শীতকালের দিন ও এখানে রোদ পোহাচ্ছে, টলে পাড়া পড়ে যেত। আর সাপটা কামড়ালে তাহলে আমার কি হতো ভাবছে। ভাগ্যিস খেয়াল করেছিলে, না হলে কি অবস্থাটা হতো এখন সেটাই ভাবছি আমরা। পুকুর পাড়ে ম্যাক্সিমাম জায়গায় এই রোদ পোহাতে ওঠে তো, সবসময় একটা ভয়ের ব্যাপার। একটু চারপাশটা দেখে নিয়ে সাবধানে মাছ ধরো। বন্ধুরা, আমাদের আরেকটা মাছ উঠে গেছে, একটা বাটা মাছ উঠেছে। দেবাদার পছন্দের রায়চারি বাটা। আজকে নিবাসদাই কাঁপিয়ে দিচ্ছে। বললাম না সকালবেলা এসছি একদম পুরো গামছা নিয়ে মাছ ধরবো। টানলে কেন? পাচ্ছি না টানা বন্ধুরা, পুরো ছিঁড়ে নিয়ে তো একটা কত বড় মাছ ছিল, আমাদের বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছে। বড় ছিল না, তাহলে গ্লাস ছিল। আমার প্রত্যেকবার এই জিনিসটা হয়, বড়ই বাঁধে আর বাঁধলে পুরো ছিপ ছেড়ে চলে যায়। মাছ তো পুকুরে ভর্তি, আর যেগুলো আমাদের বড় মাছ খাচ্ছে সেগুলো সব ছিপ ছিঁড়ে চলে যাচ্ছে। আমাদের হুইলে বেঁধে গেছে, তো ছিপটা বেঁধে যাওয়ার পরে ভাস্কর দা অবশেষে এখন জলে নামবে আমাদের বড়শিটা ছাড়িয়ে নেওয়ার জন্য। দিলাম তো সাপ ভাস্কর দাকে দেখে পছন্দ হয়েছে মনে হয়, ভাস্কর দার দিকে সাপ আসছে খালি। ভাস্কর দাকে খুব পছন্দ হয়েছে সাপটার। ভাস্কর এখন ডুব দিয়েছে, কোথায় ভাস্কর খুঁজে পাচ্ছি না তো। ছিপটার সাথে দেখো না, হয়েছে পারলে যাক, ছাড়িয়ে নিয়ে এসছে। ব্যাস, অবশেষে আমাদের ছিপটা ছাড়ানো কমপ্লিট। লাঠিটা ছিল বলে, নাহলে হতো না। এই তো রূপম একটা মাছ ধরেছে। বন্ধুরা, কেউ পারলো না, অবশেষে আমি খেলা করে দেখিয়েই দিলাম আমি কি পারি কি পারি না, দেখিয়ে দিলাম বন্ধুরা। এতক্ষণ ধরে বড়শি ছিল, তো দেখো বন্ধুরা, মাছটা ঠিক ধরেই নিলাম। আমার বড়শিও ছিটতে লাগলো না, কিছু করতেও লাগলো না, কাটাও বাঁধাইনি, মাছটা ঠিক তুলেই নিলাম। সুন্দর হয়েছে। কম বকো, ঠিক আছে, ভালোই বলো। আমি কষ্ট করলাম আর তুমি ফল দিচ্ছ। হ্যাঁ, কষ্ট আমি করলাম। মাছটা কেমন ধরলাম দেখো। তো আজকের মাছ আমাদের হয়ে গেল মোটামুটি। দেখো বন্ধুরা, কত বড় মাছটা উঠেছে উঠেছে। আমার বড়শিতে মাছ। না, এটা তো রাখ 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 রাখ, নাহলে আর এই তো এই তো এই তো উঠেছে। রাখ 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 রাখ। সারা পুকুরে এত পান করি, সারাদিন ধরে তাড়াতে হয়। উঠেছে 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 একটা, কত বড় একটা হুইলে, এত বড় সাইজ। কি অবস্থা। একটা মাছ ধরে নিয়েছে। বন্ধুরা, আজকে বললাম না ভাস্কর দাদের দিয়ে কিচ্ছু হবে না, পারবে না। চুলায় চুলায় নিয়ে চুলায়। কাপড়টা দাও ভাস্কর দা। বন্ধুরা, ভাস্কর দা একটা মাছ বাঁধিয়েছে হুইলে, তো এবার আমরা দেখবো কি মাছ বাঁধিয়েছে। অনেকটা দূরে চলে গেছে ও খেলা করতে করতে, অনেকটা দূরে চলে গেছে খেলা করতে করতে মাছটা। মনে হচ্ছে ভাস্কর দা এবার বাজিমাত করেছে অনেক চেষ্টার পরে। কি করছে দেখি। দেখি কি মাছ পড়লো। অনেকটা দূরে নিয়ে চলে গেছে, অনেকক্ষণ ধরে খেলা করছে। তো অবশেষে বন্ধুরা, আমাদের সফলতা প্রায় এসে গেছে।
ওই বাসের মধ্যে নিবা না, খুব টানছে। যা ওই যে বাসটা লাগলো না, যা হ্যাঁ হ্যাঁ ওই বাসটার মধ্যে লাগলো, আর ধরবো না, পুরো মন হয়ে গেল। তো অতটা খেলা লাগালো, টেনে নিয়ে যাচ্ছে না, অবশেষে ভাস্কর একটা মাছ পেয়ে গেছে, দেখা যাক। সুন্দরভাবে তেলো, আস্তে 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 আস্তে। বাটা বাটা বাটা, রাইচারি বাটা আছে, দেখি। ও ভাস্কর ভাস্কর, ওটা আমি যা ওইটা ঠিক আছে, ওটা কিছু করার নেই, আর কি করবে বলো। তো বন্ধুরা, আমাদের অবশেষে মাছ ধরা সব কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না বান্না শুরু হবে। তো মাছ সেরকম একটা পাইনি, ছোট ছোট যা মাছ পেয়েছি দেখাচ্ছি আপনাদের একটু পরে। তো রান্না বান্না শুরু করা যাক, না অনেক লেট হয়ে গেছে। আজকে সুনীল ভাইয়ের দায়িত্ব পড়েছে সব কিছু, সবাই মাছ ধরায় ব্যস্ত ছিলাম, সুনীল ভাই একাই সব কিছু মশলা বেটে রেডি করে দিয়েছে। সর্ষে বেটে, সরষে বাটা হয়ে গেছে, আদা বাটা, সর্ষে যা মাছ পেয়েছি সর্ষে বাটা হবে, আবার লঙ্কা বাটবো, আজকে দেবা একটু শাক নিয়ে এসছি। কি শাক ওটা? মূলো শাক, মূলো শাক। মূলো শাক, তাহলে দাও, ওটা ভাজা ভাজা খাবে তো, তাহলে ভাজা করি আমরা। একটা একটা করতে থাকবো। শেষে আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাস্করদা মাছগুলো কাটতে বসে গেছে। আর আজকে আমাদের আলাদা করে কিছু উনুন করতে হয়নি, এখানে এই ভেরি পাহারা দেওয়ার জন্য যারা থাকে তারাই এই উনুনে রান্না করে, তো আমরা সেটাতেই রান্না করে নিচ্ছি। কাকাদের সব জিনিসপত্র এখানে গোছানো, এখানে কাকারা থাকে। আর এই যে হচ্ছে এখানটায় তারা রাত্রে ঘুমিয়ে থাকে, সব কিছু পাহারা দেয়। আজকে চাকু দিয়ে মাছ কাটা হচ্ছে, বটি আনতে ভুলে গেছি। আর কত জ্বালাবা আমারে। এই কায়দা তোমার দ্বারাই সম্ভব, চাকু দিয়ে মাছ কাটা। সব মাগুর মাছ আছে। তো বন্ধুরা, আপনারা যারা ভাজা মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এরকম কড়কড়ে ভাজা, সেই পুরনো রাঁধুনি, ঘেমে চুমে একাকার। দেখি আজকে কেমন করতে পারো তুমি। মুখটা দেখে মনে হচ্ছে অসহায়। অসহায়। সকালবেলা থেকে মাছ ধরে ধরে মাছ তো আর হলো না, এই যে কটাই। খিদের প্রেরণায় রূপম, সুনীল, আমরা কাকুদের টেন্টে শুয়ে আছি, খিদেও পেয়েছে খুব। ভাজা হয়ে গেছে মূলো শাকটা। বাহ, হবে না হবে না। পেঁয়াজ ছিল করে তো নাকি? মতো লাগছে, কি এটা? সজারুর মতো লাগছে, দেখো সজারুর কাটা যেমন থাকে উঠে উঠে, একদম সজারুর মতো লাগছে। আর এটা এর মুখ। ঝাল কিন্তু অনেক হবে। মরছি। আরে না, লঙ্কা বেশি, ফাঁপা লঙ্কা। হুম, ফাঁপা লঙ্কা। ও আচ্ছা আচ্ছা, সেই লঙ্কা না। মিল্ক দিয়ে দিলাম, মিল্ক। সর্ষে পোস্ত যেটা আছে ওটা। তো আজকে ভেড়ির এই যে জ্যান্ত মাছ, ছোট ছোট, তাই দিয়েই সর্ষে বাটা ঝাল করছি। এখন মাছগুলো আমরা দিয়ে দেবো। এই খাই আর যে মাথা তোমার, আর ভালো দেবার লেজা, রূপমের আরেকটা হেড পিস, সুনীলের বডি। দেখতে তো সুন্দর লাগছে।
খেতে কিরকম হবে বা খাওয়ার পরে বোঝা যাবে। খেতেও ভালো হবে, খারাপ হবে না। খারাপ হবে কেন, দিয়ে রান্না করেছে, দারুণ লাগবে খেতে সর্ষে দিয়ে। সকাল থেকে আমরা অনেক খাটাখাটনি করে যা যা মাছ পেলাম এই রান্না করলাম। তখন আমাদের রান্নাটা হয়ে গেছে, সুন্দর হয়েছে দেখতে। তো অবশেষে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। সেই সকাল থেকে মাছ ধরাধরি হলো, সবাই অনেক খাটাখাটনি করেছে, খুব খিদে পেয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে। এখন সবাই খেতে বসবো। তো দেখা হচ্ছে বন্ধুরা খাওয়ার সময়। তো আমরা যেখানে এসেছি যেই ভেড়ির পাড়ে, সেইখানে একটা কাকা থাকে যে পাহারা দেয়। তো আমরা যা যা রান্না করেছি তাই কাকার জন্য আমরা আলাদা করে তুলে রেখে দিলাম, তাতে কাকা পরে এসে খেয়ে নেবে। যে কাকার ঘর, পুকুর পাড়ে বসে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। খুব সুন্দর লাগছে, রোদ্রের মধ্যে বসে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগছে। রোদটা কমে গেছে তো ভালো লাগছে। এখন আমরা মূলো শাক দিয়ে খাচ্ছি, ক্ষেতের মূলো, দারুণ লাগছে। আর হালকা হালকা রোদ্দুর পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ দারুণ, কি বলবো আর। আসলে মূল শাকটা দিয়ে ভেবেছিলাম গরম গরম ভাত খেলে আরও বেশি ভালো লাগতো, সাথে রসুন ছিল। তা ভাতটা অনেক আগেই করেছি, খালি মাছটা ধরতে অনেক দেরি হয়ে গেছে, মাছটা ঠান্ডা হয়ে গেছে। এমনি ভালোই লাগছে খেতে, খেতে ভালো ভাজাটা ভালোই লাগছে। দেখো, দেখলে বুঝতে পারবে কচি মূলো শাক। হাতে এই যে কচি কচি মূলো, যেগুলো একসাথে কুচিয়ে দিয়ে দিয়েছি, দারুণ টেস্ট লাগছে। রসুন বেশি করে দেওয়া আছে, টেস্টটা আরো তাতে বেড়েছে। সুন্দর লাগছে খেতে, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। মূলের শাক দিয়ে সুনীল ভাই হেবি সুন্দর। তো রান্না কেমন হয়েছে? রান্না তো আমি করলাম, খুব সুন্দর লাগছে খেতে। মুলো শাকটা দারুণ লাগছে। গরম হলে আরো ভালো লাগতো, যে ভাত সে সকালবেলা করা হয়েছে, এখন খুব সুন্দর লাগছে। সব থেকে বড় ব্যাপার, আজকে আমরা তো অনেক জঙ্গলে খাওয়া দাওয়া করি, সেখানেও পরিবেশ ভালো, কিন্তু আজকে যে এই যে পুকুর পাড়ে বসে এই যে খাওয়া দাওয়া করছি বিকালবেলায়, এটাই যে সব থেকে ভালো লাগছে আমাদের কাছে। ঠান্ডা ওয়েদার, শীতকালের। আপনারা যদি আমাদের সাথে কোনোদিন আসতে চান তো অবশ্যই আমাদের জয়েন করতে পারেন, আমাদের সাথে এসে এভাবে খাওয়া দাওয়া করতে পারেন, খুব ভালো লাগবে আপনাদেরও। আমরা যেরকম পরিবেশে এসে ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো ফাইনালি আমাদের সর্ষে বাটার ঝাল সবার পাতে উঠে গেছে, সুন্দর করে সবাই ভাগ করে নিচ্ছি আমরা। হেবি সুন্দর। কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ লাগছে সর্ষে বাটা দিয়ে। ঝাঁজ আছে একটা অন্যরকম, টেস্টটা খুব দারুণ। দেবা? আর আমি একটু ঝাল বেশি খাই, তাই আমার কাছে একটা লঙ্কাটা কম আছে, তাই নিবাসের কাছ থেকে একটা লঙ্কাটা নিয়ে নেবো আমি। নিয়ে নাও। লঙ্কাটা দিয়ে দাও আমাকে। বড় গোটা বড় এই যে এসব লঙ্কা দিয়ে ডললে ভাতটা সেই। লঙ্কাটা ঝাল নেই, কিন্তু ঘেমে গেলাম খেতে খেতে। তো রান্না বান্না ভালো হয়েছে তো? আমি করলাম নিজের হাতে, খুব ভালো লাগছে, খুব সুন্দর, অসাধারণ। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন সবাই খাওয়া দাওয়ার পরে হাত মুখ ধুয়ে নিচ্ছে পুকুরে। পাড়ে বসে খেলাম, মানে পুকুরের মাছ ধরলাম, পুকুর পাড়ে বসে খেলাম, আবার পুকুরের জলেই হাত মুখ ধুয়ে নিলাম। সিনেমা তো ভাস্কর সিনেমা করলো, স্নানও করে নিল, সব পুকুর পাড়ে হয়ে গেল আজকে। তো বন্ধুরা, আজকে খুব সারাদিন মজা হলো। এখন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আজকের মতো যাবো এখান থেকে। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর সারাদিন খুব আজকে আমরা মজা করেছি, সারাদিন খুব মজা করেছি, লাস্টে খাওয়া দাওয়াটাও সেই করেছি, সেই একদম খুব লেভেলের enjoy খাওয়া হয়েছে। দাওয়া। আর বড় মাছটা ছুটে যাওয়ার জন্য দুঃখিত, আমরা খুব কষ্ট বন্ধুরা, পেয়েছি। আজকে আমরা সারাদিন মাছ ধরলাম, দেখাতে অনেক পারলাম না। কষ্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, তো এখন আমরা বাড়ি ফিরবো। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। টাটা। সবাই ভালো থেকো বন্ধুরা।